এসে বুঝছেন সাথে কোনটা কত কইছি ওই যে সামনে এসে দাঁড়ান আপনি বারবার সোজা আসলো সোজা গেল দেখছেন এল এই এল এর আমরা কর্নার বানাবো দেখেন প্রথমে মেশিং এখানে রাখবেন দেখেন একবার এবার এবার এই যে ডাকনা এখানে দেখেন এখানে ডাকনা এর দূর দেখছেন ডাক গেছে না এই দেখেন প্রথমে মেশিং বসা দেব তারপর দেখতে হবে কত দূর ডালে আছে যদি এগুলো বড় থাকে তাহলে আমরা একটু ডাল বেশি করতে হবে আর যদি এগুলো ছোট থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন দেখছেন গেছে না বুঝছেন যে কত দূর লাইন পার্থক্য রাখছি আমরা দুই কিন্তু এই পর্যন্ত কাটছিলাম এই রাইডের মধ্যে দুই কাটছিলাম দুই এর অর্ধেক পর্যন্ত গেছি দুইও কিন্তু কাটলে কিছু দুইয়ের চুলো কাটে ফেলছি কিন্তু আমরা নাম্বার কাম করবো কখন যখন আপনি কাম জানবেন আর আপনি কিছুই জানেন না তখন নাম্বার কিন্তু কাম করবে না কাল কালামগীর ভাই বলছে যে ভাই আমার নাম্বারগুলো কইয়া দেন নাম্বার কাম করবো কখন যখন আপনি কাজ করতে জানবেন হ্যাঁ হ্যাঁ আর আপনি কিছু না জানলে নাম্বার কাজ করবো তো সে কাম করবো নাম্বার কাম করবো না যে লাইন আছে এই যে 3 নাম্বার 2 নাম্বার তার 2 নাম্বার ক্রস 2 নাম্বার একবারে 2 নাম্বার ক্রস একবারে করে গেল তিনটা আদা ভালো জায়গায় ডাবল ক্রস মারছি ডাবল মারছি যেখানে চুল কাটা কিন্তু আপনারা কোন কি নতুন জায়গার মধ্যে যায় এমন করেন কিন্তু পুরো চুলের কাটিংটাই বরবাদ কিন্তু এগুলো তো অবহেলা করা যাবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সুদীপের চুল কাটবো ও আমাদের এখানে কাজ শিখে আর সাথে এরা সবাই আছে অনেকে অনুপস্থিত বিকেলের একটা ব্যাচ আছে বিকেলের ব্যাচরা বিকেলে শিখে সকালে যদি সবাই একসাথে চলে আসে তাহলে প্যাচ লাগা যায় আজকে ওরা যে কাটিং এর উপরে কাজ করতেছে না ওই কাটিংটা ওর মাথায় সুন্দরভাবে কাটে দেখাবো তোরা কাহিনী আমার ওই যে আমার দোকানে আমার সাথে না দাঁড়াতে পারার কারণে না কাহিনী ওরা কাজ কি শিখবো ওরা কাজের মূল ভিত্তিটাই ভুলে যাচ্ছে বারবার সেজন্য আমি আজকে আবার একটা জ্বালাই দেওয়ার লাগে মানে আপনাদের জন্য ভুল যেগুলো আছে না ভুলটা যেন একটু ঠিকঠাক হয় এইভাবে ওর মাথার মধ্যে কাটার চেষ্টা করবো তো ঠিক আছে তো এটা তোমাদের লাগে ভালো হয় না তোমরা কিন্তু ভুলে গেছো কাটতে কাটতে না ওই যে বেকাতার হয়ে গেছে ওই যে বিবর্তনের সাথে সাথে সিরিয়াল হারাই ফেলতেছে বারবার সিরিয়াল হারাই ফেলতেছে আমি ভালো মতো আপনারা যারা কাজ শিখতেছেন ইউটিউব থেকে ভালো মতো মিডিয়াম ফেট টাইপ বলছি কিন্তু মিডিয়াম ফেট বলি নেই টাইপ বোঝানোর সাথে টাইপ মানে ওইরকম আর কি ওইরকম মিডিয়াম ফাইটের ওইরকম চুলের কাটিং ওর মাথা কাটে দেখাবো পুরোপুরি মিডিয়াম ফেট দিলেও আবার ঝামেলার জায়গা চেহারা বুঝে মানুষের মাথার সাইজ বুঝে সবকিছু ঠিকঠাক করতে হয় ঠিক না ঠিক ঠিক না সবাই আমরা মিডিয়াম কাটিং না ছবিতে যেমন আছে এমন ঢুকাই দিলে কিন্তু কাম করবো না আমাদের ব্রেন খাড়াইয়া মুখস্থ করা যাবে না যার যেমন পরিস্থিতি তার তেমন কাজ করতে হবে তাহলে কাছে নিয়ে এসো চুপ করো তো ওরা প্রথমে কাম করার আগে আপনার লম্বা হাতের জামা যদি খুলে থাকে না তাহলে এটা খুলে নিতে বসে না চাপাই নেব না এটা সবচেয়ে বড় ঝামেলা পাঞ্জাবি পরে চলে আসছে ওই যে তো বন্ধুরা প্রথমে ভালো মতো মাথা জাকাই নেবেন মাথা জাকায় মানে কি মাথা জাকান না মাথা জাকানোর সময় এইভাবে চুলের সমস্ত ইয়েগুলো দেখে নেবেন এখানে কিন্তু বণিক ভাই আপনি কিন্তু চুল কাটা শেষ করতে পারেন না কিভাবে শেষ করতে হয় কিভাবে শুরু করতে হয় সম্পূর্ণ বিবরণ শব্দ মানে সবকিছু আর কি বুঝেন নাই আপনি কিন্তু চুল কাটা শুরু করতে পারলেও শেষ কিন্তু একজনের করতে পারেন না পর্যন্ত পারছেন পারেন না তুমি পারছো একজনের শেষ করতে ও পারছে তো শেষটা কিভাবে করবেন এটাও একটা ইয়ার বিষয় সরো তোমার সরো কইতেই হইলো সারা জীবন আমার একবার নিজে নিজে সরতে পারলাম না তুমি তো সরো না ভাই ভাই এখানে তো বন্ধুরা এই যে দেখো তোমরা দেখো ভাই তোমরা প্যাচ লাগিয়ে দিতেছো হাসি ঠাট্টা করে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সীতা দেওয়া যদি আমরা একদিকে সীতা দিই না তাহলে সীতাটা কিন্তু সোজা হইতে হবে কিন্তু সীতা কিন্তু বেকাতার হইলে কিন্তু কাজ করবো না করবো তো এবারে থেকে সীতা দেওয়ার পালা এখানে আগে দেখা যেতেছে সীতা কিন্তু সোজা আসে নাই দেখা যাও সোজা দেখো আর একটু ঘুরেছে বাড়ি খাবে দেখো তোমরা আর একটু উপরে তোলো ফিক্সড করো না ক্যামেরা বিভিন্ন জায়গায় থাক আমার হাত দেওয়ার সময় আবার ফিক্সড করে দিও হাতে যেন ব্লাড না আসে তো সীতা কেমনে দিতে হয় এর আগে দেখাইলি সীতা এইভাবে চুল একটু ভিজা থাকতে হবে অতিরিক্ত ভিজালে কিন্তু মানুষের মাথার মধ্যে এই একে চিটে কিন্তু চুল কাটা যাবে না হ্যাঁ সীতা দিতেও অতিরিক্ত পানি দেওয়া যাবে না সীতা দেওয়ার সময় তাহলে কিন্তু এই চুল ভিজা গেলে কিন্তু মেশিন দিয়ে কাটা যাবে না হালকা পাতলা এই যেমন হালকা পাতলা যেমন ভিজা না এমন ভিজা থাকতে পারে কিন্তু অনেক ভিজা থাকতে পারে না কেন পারে না মেশিনে কাটবো না কি যদি আমরা অতিরিক্ত ভিজাইলাই আর কি আর লাইন যদি সোজা না করি কিন্তু পুরো চুলের কাটিংটাই বরবাদ কিন্তু এগুলো তো অবহেলা করা যাবে না যদি আগে থেকে বেকাতারা থাকে এটা অন্য বিষয় কিন্তু
আমরা ইচ্ছাকৃত কোনো সময় লাইন ব্যাকা তারা করবো না। আর যে চুলের লাইনে যে শীতের যে ব্যাপার আছে না, এটা যেন মানে এমন চুলগুলা কাটে ফেলতে হবো, নিচে নিতে হবো যেগুলো নিচের দিকে যায়, আর এমন চুলগুলো নিতে হবো যেটা উপর দিকে যায়। তার মানে বুঝছো সজীব না বোঝা নেই? মানে অতিরিক্ত নিচ থেকে শীতে দেওয়া যাবে না। অনেকে এই দিক দিয়ে শীতে দিতে চায়, কালকে একটা ছেলে এসে কয় আমার এখানে শীতে দাও। আমি আগে অনেকবার তোমারও কইছি তো কি এটা এরকম নিয়মের ইয়ার বাইরে যে শীতে আমি কালকে তো একটা লোক ঝগড়া লাগা দিছি, ও কইতেছে ভাই আপনি আমার সাথে বেয়াদবি করলেন, চিল্লাচিল্লি করলেন। আমি স্যার আমি কি টুকরি কাটিং দিতে পারবো নাকি? আমি এগুলো জানি না, আমি সব চুল কাটা শিখি না যে টুকরি কেমনে কাটে। টিকটক থেকে দেখে কতগুলো আছে সাপড়িওয়ালা, পরে টিকটকের ভিডিওগুলো। হ্যাঁ আমি কইছি ভাই বুঝাইতে আর কি। হ্যাঁ ও চায় যে এখান থেকে শীতা দিয়ে সব চুলগুলো উপর দিকে তুলবো, আবার উপরের চুল করে আমার ছোট করে দেন। বুঝছো? তুমি সবগুলো উল্টা পাল্টা দিলাম, তাহলে শীতা দিতে চাই এখানে, তাহলে শীতা কি এখানে দেওয়া যাবে কোনদিনও? শীতা এখানে দেওয়া যাবে না। তাহলে এবার শুরু করা যাক। এবার আপনাদের একটু কোটিং করেই দেখাবো কাটিং, ঠিক আছে? কোটিং মারে কি এতদিন বাংলা মাল মারছেন, এগুলো কাটে ফেলছেন। এবার এই চুল কেমনে রেখে কাটতো এটা দেখেন। তো ওর চুল যখন এদিকে সামনের দিকে আসে, কাটি নেই কোন তো কেন ডালে ধরলাম মেশিন ডালে কেন? হ্যাঁ যদি আমি সোজা দিই তাহলে চুল কাটবো না, কারণ চুলের পাকগুলো এদিকে আছে। কিন্তু আপনারা কিন্তু সবাই এখনো বুঝেন টুকটাক, ঠিক আছে না? সজীবরা যদি থাকতো ক্লাসটা ওরা ইউটিউবে দেখে লেবো না, শুধু নেই। এই যে এক লাইন কাটলাম, তখন আর এক লাইনে আসলাম। আমি চাইলে কিন্তু 2 নম্বর 1 নম্বর ক্লিপ দিয়ে কিন্তু এটা পুরোটা কাটে ফেলতে পারি, শুধু আপনাদের সুবিধা যেন হয় এই জন্য আস্তে আস্তে করতেছি। তো আপনারা কি করেন কি, আমি এখানে কোন জায়গায় ডাবল মারছি যে এখানে চুল কাটা, কিন্তু আপনারা কোন কি নতুন জায়গার মধ্যে যাই এমন করেন। বুঝছো না বোঝানো সজীব? কি নতুন জায়গা কাটতে হবে যেভাবে ধীরে সুস্থে বুঝা কাটার পরে এক ধরনের ইয়া পরে এরকম উপরের লাইন টার্গেট করার কারণে নিচে ঠিকভাবে মেশিন লাগতে চায় না। তখন আমরা কি করি, তখন এটা একটু ছোট করে দিই। কিন্তু ওরা মনে করে কি পুরোটাই আমরা মনে করি ঘষা মশা দিয়া পুরোটা দিয়ে ঘষা মশা মেরে কাটালে। শুধু বুঝছেন ব্যাপারটা কি না বুঝছ না? এই তো ওই পাশে দেওয়ার জন্য একটা গাছ লাগবে, যার বিছানার মতো গাছটা একটু সবুজ দেখা গেলে, বুঝছো না কেমন কিছু? আমি টপ লাগবে আর কি, টপের গাছ। এই যে দেখো লুকায় থেকো না। শামিম ভাই আইলো না আজকে, 2 জন অনুপস্থিত কে? অনেক কিটা আসে নাই। সকালে বেশি 4 জন আর বিকালে বেশি বিকালেই আছে। ফরিদ ভাই মোবাইল রিসিভ করে না, এমনি উনি আসবে একটু, মানে গাড়ির সমস্যা দূর থেকে না। ভাই বুঝছেন না বুঝে নাই? আমার না বুঝলে কোয়েন, কিন্তু আপনি কি বুঝছেন না কি বুঝেন এই ব্যাপারটা কোয়েন। দেখছো ক্যামেরার দিকে তাকাতেছ না তুমি? 1 2 3 দিয়ে পারবো না ভাই, এটা পারবো না। এটা ওনার সাথে কেমন জানাইবো, বুঝছো না? নিজেদের নিয়তটা ঠিক রাখবা সবসময়। আমাদের নিয়ত যদি ভালো থাকে, যতই পরিশ্রম হোক, বুঝো নাই? ও ইউরোপ যা কাজ করবো, তো ইউরোপ যা কাজ করলে কি 1 নম্বর 2 নম্বর কাটিং কাটলে করতে পারবো এখন? ইউরোপ যা ইচ্ছা মতো টাকলা বানাই দিব। হ্যাঁ কি কর সজীব? ইউরোপ যা ফেড কাটিং ছাড়া কোনো কাটিংই দেয় না ওখানে। ওখানকার যে ইউটিউবার গুলো আছে ওদের যে ভিডিও ওগুলো দেখে নিয়ে মানে যেগুলো এই দেখো তুষার, দেখো তুমি এমন করো তুষার, তুমি এমন করো বারবার। দেখা যায় কিলে মারো, ফোকাস আবার নতুন করে মারো। এমনি না, এটা বন্ধ না করলে ফোকাস আবার নতুন করে মারবো না। এই যে এবার ফোকাস মারো, বুঝছো? দেখো তাই এখন কত থেকে আপনারা চকলাও। এবার দেখাই এখানে জামালাটা হয় তোমাদের। এই পর্যন্ত তোমরা সুন্দর মতো আসতে পারো, এই পর্যন্ত পারফেক্ট নাই। তখন ওরা চিন্তা কর কি এই পাশ থেকে তো শীতে নাই, এই পাশ থেকে নিচের দিকে যাই গিয়া, এই পাশ থেকে একটু বানাইলে শুধু এই পাশ থেকে কাটে কেমনে দেখে তো এই যে এদুর কাটে। পরে কি আর কোন বাকি মিশিং 4-5টা যে লাইন আছে, এই যে 3 নাম্বার 2 নাম্বার, তার 2 নাম্বার ক্রস, 2 নাম্বার একবারে, 2 নাম্বার ক্রস একবারে করে গেল 3টা আদা মারলাম 0। এতগুলো এখানে কেমনে ধরাইবে এক জায়গার মধ্যে? যদি লো ফেড হইতো, সব লো ফেড, সব লো হইতো, তাহলে একটা কথা হলো ফর্মের টুকরা দাও। কিন্তু এটা তো এখানে কাজ করবো না, করবো ফর্মের টুকরো দিক থেকে বাইর করো। এই যে নিচের ডয়ার আছে তো, ডয়ার টান দাও, হাত দাও। আপনি ভাই এই পাশে একদম যায় দাঁড়ান, এই পাশে তো ক্যামেরা নেই, এই পাশে দাঁড়ান আপনি যান। এবার থেকে সজীবে এই কাজটা করতে, কিন্তু তুমি করছো না প্রথম যখন একটা কাস্টমার করবো না, আমি লো ফেড দেবো,
লো ফেট দিলেও কিন্তু আমাদের প্রথম লাইনের মতো কাটতে হবে, এমন করা যাবে না যে লো ফেট দেখা চুলের গ্রোথের উপরে চুল খালি লো ফেট করলে ওইটার মধ্যে কি লো ফেট দেবে? হ্যাঁ চুল ওইবা না, বুঝেন না মনে হয় না, বুঝছেন? যদি কাস্টমার চিল্লায় যে লো ফেট দিব কইয়া, তাও দেওয়া যাবে না, কেন আমার পরিস্থিতি বুঝতে হবে যে আমি পারবো কিনা, বুঝেন না কি কইছি? এখন মিডিয়াম যখন দেখেন আমি এই যে এখান থেকে শুরু করতে হবে এটা তোলার লেগে, এই পর্যন্ত কাটছেন আমি ব্যাখ্যা করে তাহলে কিন্তু হইব না। এই পিছনের অংশ দেখো তুষার, আবার ফোকাস দাও তুষার। আমরা কাস্টমার আছে না, ওই টাকা চাই বারবার, আপনি না আসলে না এটা করলে হইব না তো, করলেবো যে ভাই আপনি যদি কাটেন তাহলে আপনি নিজেই কাটেন, আমার কাটার দরকার নাই, সবকিছুর একটা নিয়ম আছে, নিয়ম মানে চুল কাটবো তাহলে সুন্দর মতো কাটবো। তো এখানে আপনার কিভাবে বুঝবেন ওই পাশ দিয়ে নেমে যেতেছে, যখন এভাবে আঙ্গুল দিবেন না, দেখা যায় এভাবে আঙ্গুল দিলে চোখের একটা মাপ আছে না, তারপর ওদের চোখের মাপ বুঝবো, এবার আঙ্গুল দিয়ে দেখছেন চার আঙ্গুল একবার পারফেক্ট করে আইছে, তো এই পাশ থেকে যদি ডাউন হয়ে যায় মনে হয় ঠিক একই ভাবে কাজ করবো, একই রকম হইব, এখান থেকে যত দূর এখান থেকে একই পরিমাণ যাইতে হবে, নাহলে কিন্তু চুল মাথা ডাল দেখা দেবো, পরে মাথা এক সাইড দিয়ে ফুলে থাকছে এমন দেখা দেবো, বুঝছো নাকি বলছি? মাথা ডাল দেখা দেবো, তাহলে আমরা এখান থেকে দেখছো খুব দূর উপরে, তাহলে আমরা যদি এদূর কাটতাম তাহলে 2 আঙ্গুল হয়ে গেছিল পুরা। এখান থেকে এবার আমরা আবার উপর দিকে ওঠা শুরু করবো, কেমনে উপর দিকে ওঠে? এই যে ওইখান থেকে যে আমরা যে গেছে না, এখান থেকে এমন করে উপর দিকে উঠে আসতে হবে, এখান থেকে এমন যাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, শুধু ফ্রেম ঠিক আছে, কতদূর ভিডিও করে বন্ধ করে দিও ভাই, বড় হয়ে গেল না অতিরিক্ত ভিডিও কাটা জায়গা পর আবার তুষ করে বন্ধ হয়ে যায়। এই যে মাপ বরাবর করে এই যে মেশিন ঢুকাইছেন টাইমিং একসাথে রাখতে, হ্যাঁ ঠিক আছে। তারপর এই যে দাঁত দেখে এইটা চিরুনি দিয়ে শুধুমাত্র দাঁতের সাথে লাগাই দিতে হবে, ঠেলা দেওয়া যাবে না, ঠেলা দেওয়া যাবে না। আমি ওই সর তুই সর, চিরুনি দিয়ে আমরা টান দিই না এমন করে, আসলে চিরুনি চুলগুলো সেট করি, এর টানাটানি কোনো পদ্ধতি নাই। যখন এই চুল উপর দিকে উঠে যাচ্ছে না ফাঁকা ফাঁকা, তখন এইটা বসকা দিলে এমন না, এমন যেন না হয়ে যায়, আগে পিছিয়ে যেন না আসে, শুধু এটা সরাই দিছি, চুলগুলো লাইনে রাখছে, এই যে চুলগুলো লাইনে মানে যেভাবে চুল যখন চিরুনি ঢুকাই না তখন চুল লাইনে আসে, এই মেশিনে ফাঁকা লাইনে এমন করে ঢুকতে পারে, দেখছেন এই যে ঢুকছে, এই কারণে চিরুনি দিয়ে আমরা একবার ঠেলে এই পর্যন্ত নিয়ে আসি না, এমন করি না। এই যে এইভাবে যখন চুল উপর দিকে ফুলে উঠতে চায়, যে এমন করে ফুলে উঠতে চায়, হ্যাঁ হ্যাঁ বড় চুল ফুলে যখন যেতে চায় তখন আমরা এটা রাস্তা করে ঠিক করে দিই। হ্যাঁ তো চুরুনি আগে থেকে চাপে যদি ধরে তাহলে কাটবো কি, যদি আমি চাপে ধরি আগে থেকে তাহলে আমি কাটতে পারলাম, উপর দিকে গেল গা, বুঝছেন না? বুঝেন পারবো জরুরি ভাই, আপনি শিখতে পারছেন ভাই, ওরা কি দেশ করছে ভাই? সুযোগ পাইছেন আপনি, ওই সময় একা ছিলেন না, ওরা শিখছে না, ওই যে সুযোগ না পেলে কেমন শিখছে? আপনি যে দূর কাজ করছে ওই দূরই তো ফল পাইবো, যে যেরকম পরিশ্রম করছে দূর ফল পাইবো না। দেখছেন এই যে দাগ ছিল, দাগও ভরে গেছে, ওই কিসের দাগ, আর উপরে লেভেল না, লেভেল উপরে না, তাহলে দাগ থাকলো কই? আমি দেখানোর লেগে খুশ করে দিছি আর কি একটুখানি। এবার ওই যে দেখছেন কি পরিমাণ গেছে, এবার দেখেন মাপ দিয়ে দেখেন কত করেন না, আপনি সাইড দিয়ে কম দেখতেছেন কই, কোন দিক থেকে গ্লাসের দিকে তাকাবেন, অনেক সুন্দর এসে দেখছেন, এই যে এখানে 4 আঙ্গুল, এখানে আরো কম, এই পাশে আরো সুন্দর আসতে হবে, কারণ এখানে কেচি দিয়ে একটা কাটার অপশন আছে, কিন্তু এদিক দিয়ে আমরা কেচি দিয়ে কাটার কোনো টেনশন করাই লাগবে না। দেখুন কত স্মুথলি মিলছে, আপনি যদি কেচি আর চিরুনির যে ব্যাপারটা সেটা যদি ঠিকভাবে মিলাইতে পারেন তাহলে কিন্তু খুব কম কাটতে হবে, শুধু এখান থেকে একটু কাটতে হবে, হ্যাঁ কম কাটতে হবে, যদি বেশি কাটি তাহলে আমরা মানুষের বিরক্ত বানাইলাম অন্যান্য কারিগরদের মতো। অনেক বাচ্চারা আসে, অনেকে দেখা আমরা ইয়া করতে নিচে নামে লাগে, দেখো মাথা ইয়াটা কম, সারাঙ্গুলো তো মায়ে না, ভাই প্রথমে হাই প্রেসার সুন্দর মতো ঠিক না, স্পিকার আর নাই আপনারা প্রথমে আপনাদের পছন্দ মতো কাটবেন প্রথমে। কিসের জায়গা 4 আঙ্গুল কেন করবেন ওই সময়? অনেকে বাচ্চারা আসে কি করে মানে কম থাকে, প্রথমে মনে করেন আমি কও জায়গা কম থাকে বাচ্চাদের, তো বাচ্চাদের আঙ্গুল কমাইয়া নেবেন, 3 আঙ্গুল দিবেন। বাচ্চারা কি এত বড় মাথাওয়ালা আছে? হ্যাঁ এইটা আর কি আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, মানে আমরা যে কাটা মাপ করতে পারি না, জায়গা ছোট তো প্রথমে নিচে নামাই, পরবর্তীতে তার মনে করে কান কোন সিরে মনে করে জায়গা পাই না যে কি করবো, এখন তো বুঝছেন, এখন তো বুঝছেন। হ্যাঁ অনেকে বুঝতে পারছি। ওইসে রাখো, বন্ধ করে দাও, এটা শুধু অন করলে এটাতে উঠবে না। হ্যাঁ এবার আমাদের মিডিয়াম ফেটের প্রথম লাইন গেল, ঠিক আছে? মিডিয়াম ফেট টাইপ, কিন্তু আমি পুরোপুরি মিডিয়াম ফেট করতেছি না, কারণ যার সাথে যেমন চলে আমরা তেমন করে কাজ করবো।
এবার আরেকবার জ্বালাই করা, জ্বালাই মানে কি আপনি যে জিনিসটা কাটছেন না ওটারে হালকা পরিমাণে নিচের অংশ থেকে ক্রস মারতে হবে, যেমন করে যখন একটু ক্রস মারে না ওই পর্যন্ত পৌঁছানো যাবে না, তাহলে আরেকটু স্মুথ হবে ফিনিশিং হবে। দেখেন এখনো কাটে, শব্দ পাও সদীপ? এবার আপনি প্রথমে উপরের লাইন টার্গেট করছিলাম দেখে এখন অনেক কিছু মিস করতে পারে নিচ থেকে, তা আমরা এটা একটু ক্লিন করে নেবো আর কি, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো যেন কাজ করে মজা পাওয়া যায়। সব জায়গায় একসাথে নোংরা করলে কিন্তু সবটা একসাথে নোংরা যাবো, দেরি লাগে কাজে। কেন দেরি লাগে? দেরি লাগে না? হ্যাঁ দেরি লাগে। এবার আমরা কেমি 2600 2 নাম্বার ক্লিপ নেব। এখানে 2 নাম্বার নাই মনে হয়, ওই যে পাইছি কেমি 2600 2। তা আমরা যেখান থেকে এই পাশে এসে শেষ করছিলাম ওইখান থেকে শুরু করব। এটা ঠিক করতে হবে বারবার, এটা ঠিক না করলে যখন চেয়ার দূরে যায় না তখন সমস্যা করে। আচ্ছা আর ঘুরে না এই জানো কেমি 2600 2 যেতে এটা এক সাইড করে কাটো। না না সেটের নাম এক দেখো তো কি বলে। হ্যালো হ্যাঁ খুলছি ভাই, আমি কাজ করতেছি ভাই, আমার 1 ঘন্টা সময় লাগবে এখন। হ্যাঁ হ্যাঁ এবার দেখো তুষার, এবার দিকে মনে করেন আপনার যদি এই যে এই পর্যন্ত গেলেন কিন্তু চুল কাটলেন এই পর্যন্ত কাটছেন না, কিছু চুল এই পর্যন্ত কাটা গেছে না, এখন আমরা এই 2 এর না এখানে নিয়ে আসবো, তাহলে আঙ্গুল হিসাবে কই 1 আঙ্গুল নিচেতে 2 থাকবে, কিন্তু চুল ফিনিশিং হতে হবে, এমন না যে 2 এখানে দাঁড়ায় এমন দাঁড়ায় যাবো। বুঝছেন সামাদ ভাই? না বুঝেন না জরুরি বুঝছেন? এই যে এমন হতে হবে, এমন এমন। এই যে আমরা প্রথমে মেশিন বসাবো, মেশিন আস্তে করে বসাবো, চেক করবো, তারপরে কাটবো ভাই। আমি মনে অর্ধেক থেকে সাইড দিতে পারি, একটা আমার একটা কাস্টমার আছে সজীব আপনাদের কমপ্লিট করে দিবেন। আপনি যেমন 2 ধাপ বললেন যে এক আঙ্গুলের পরিমাণ নিচে কাটতে, আবার যখন আধা বল তখন আবার 1 আঙ্গুল পরিমাণ, আবার 0 করে 1 আঙ্গুল এরকম। হ্যাঁ হ্যাঁ এইভাবে যদি দেন না তাহলে আপনারা একটা পর্যাপ্ত জায়গা পান। আমি কই 2 আধা 0, তাইলে আপনি পর্যাপ্ত একবার মিডিয়াম ফেটে পারফেক্ট একটা মিডিয়াম পাইছেন। আর আপনি যদি সব এক জায়গায় জমাই এলান, এই যে এইটুকু জায়গার ভিতরে করে এলান সবকিছু, এই যে এইটুকু 2 মারছেন, তখন আপনি মিলাইতে পারবেন? ছোট যেতেছে না জায়গা, সেজন্য আপনাদের প্রথমে মিডিয়াম ফেটের উপরে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। যখন আপনারা মানুষ বাচ্চা কাচ্চা ছোট বড় হওয়ার কারণে যখন লাইন ছোট বড় হতে থাকবো তখন আপনারা অটোমেটিক লো ফেট হাই ফেট এগুলো বুঝে নেবেন। আবার উপরে ছোট থাকলে না আপনারা এমন ছোট বানাতে যায় না, ক্লিয়ার মারবেন। ধরেন এখানে চুল ছোট, নিগ্রুদের যে আমার যেমন বাচ্চাদের চুল ছোট থাকে তখন উপর উপর পর্যন্ত মারবেন, নাহলে কিন্তু এমন ডাউন করে মারলে কিন্তু এখান থেকে একটা বড় চুলের লাইন চলে আসবে। বুঝতে কোনটার কথা কিছু? ছোট চুল আলাদের ক্লিয়ার মারবেন, বড় ক্লিপ দিয়ে একবার ওটার জন্য কাছাকাছি চলে যায় না, উপর দিয়ে যেন আরেকটা না আসে। এটা আপনি ওটা যে সময় মারবেন আপনি ওই সময় নির্বাচন করবেন যে আপনি কি করবেন, এটা আপনার তো। হ্যাঁ 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 আপনি এবার বুঝছেন নাম্বার কাম করে না, কাম করা নাম্বার কাম করবো কখন? যখন আপনি কাম জানবেন। আর আপনি কিছুই জানেন না তখন নাম্বার কিন্তু কাম করবে না। কাল আলমগীর ভাই বলছে যে ভাই আমার নাম্বার গুলো কয়ে দেন, নাম্বার কাম করবো কখন? যখন আপনি কাজ করতে জানবেন। হ্যাঁ হ্যাঁ আর আপনি কিছু না জানলে নাম্বার কাজ করবো? তো সে কাম করবো নাম্বারে? নাম্বার কাম করবো না। এই যে ডাউন, উঁচা ডাউন, নিচা ব্রেক, এগুলো কি নাম কতটা শব্দ বলা দেবো? হাজার হাজার শব্দ করতে হয় না তাইলে? তো এবার হচ্ছে গিয়া তো কোন জায়গায় কাটবো দেখেন, এখান থেকে এই পর্যন্ত শেষ, এমন করে নেওয়া যাবে না, এমন করে নইলে কি হয়ে যায় দেখাইতেছে। ক্লিয়ার আছে? যদি আমরা একটা লাইনে যাই তাহলে আমাদের টেনশন হয় না যে ক্লিয়ার হয়েছে কিনা হয় নাই, মেশিনই ক্লিয়ার করতেছে আমাদের ধরার মধ্যে। আর মাথা থেকে বারবার মেশিন আমার সাইডে দেওয়া যাবে না, তাহলে সময় নষ্ট হয়। আর যদি মাথার মধ্যে একটানা মেশিন এভাবে লাগাইতে থাকে সেদিকে আমরা খেয়াল রাখি, মাথা যদি মেশিন একটানা এমন করে রাখি তাহলে আর আমাদের কোনো ইয়ে হয় না কি লাইনে লাইনে সামনে আগায়, কোনো আমরা লাইন ভঙ্গ করতে পারি না। যেখানে শেষ হয়েছে না কোনো কারণে মেশিন তুলছি না, তখন আর একটু পিছনে আসবো, পিছন থেকে আবার সামনে আসবো। আপনারাও ধাক্কা দেন, কিন্তু আমরা যেমন ধাক্কা আলগা লাগে, কিন্তু আপনি যে লাগা ধাক্কা দৌড়ান। হ্যাঁ লাগে ধাক্কা দিয়ে, হ্যাঁ লাগাই দিয়ে ধাক্কা দিলে কোনো অসুবিধা নেই। লাগাই দিয়ে ধাক্কা দিলে হ্যাঁ দেখা যায়। কেমন আছেন ভাই? এই কাজ করতেছি বুঝছেন। ওই যে আপনার আগে 2 জন সিরিয়াল, আপনি কল দিছিলেন একটু আগে, আপনি কল দিয়েছেন, তাহলে এই ছেলের আছে আর একটা ছেলে আছে, তারপরে 2 জন এই 10 মিনিট লাগবে আর শেষ করতে, আর একটু বেশি লাগতে পারে।
সদীপ একটা জিনিস খেয়াল করছো ভাই, এখান থেকে আমরা ডাউন উপর দিকে তুলছি, আমি ইচ্ছা করে দিয়েছি যেন ওরা স্লোপটা যেন বুঝতে পারে। যদি আমি টুক করে এক জায়গা থেকে আমরা ডাউন গোল বানাইতাম না, তাহলে কিন্তু এটা কিন্তু আরো সুন্দর কাটিং, চিনছো কোনটা? এখান থেকে এসে আমরা বাইঙ্গা উপর দিকে আমরা ডালে আসবো। হ্যাঁ এটা কঠিন, কিন্তু আমি কয়েকদিন ধরে চেষ্টা করতেছি, আমি এখন কাটতে পারিনি, চেষ্টা করতেছি একদিন ভিতরে দেখি টিউটোরিয়াল বানাতে পারি কিনা এটার উপরে। আচ্ছা আচ্ছা, এটা না এটা মাথা নষ্ট করে শিখতে 10 বছর লাগবে। 10 বছর অপেক্ষা করেন, আগে 10 বছর চুল কাটেন মানুষ, গবেষণা করে অনেক বছর হয়ে যায়। তারপর তোমাদের 2 দিনে শিখাই দিব। তো আমরা 2 নম্বরে শেষ করলাম। 2 নম্বর মানে নাম্বার না, কিন্তু না, এটা সম্পূর্ণ কাজ আপনার নিজের। এবার মিডিয়াম ফেটের জন্য লাইন আনবো, ওই যে ইয়া কই চোখ দাও, কার হাতে জানি দিছিলাম। তো আমরা যদি আমরা সমান যাই না, তাহলে এটা বাংলা হয়ে যাবে বেশি। আর যদি আমরা কানের মতো, এই যে কানের ডিজাইনটা যেমন এমন দেখা না, এমন যদি ব্যাখ্যা করে তুলি, তাহলে কিন্তু কাটিংটা অনেক সুন্দর আসে না? আসে কিনা? আপনারা প্রতিবার না এভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনারা চাইলেও না দাগের বাইরে যেতে পারবেন না। আপাতত আপনারা দাগ বন্ধ করেন না, যতদিন না আমার কাছে আসেন, ততদিন আমি নিষেধ না করতেছি। তোমার হাত ক্লিয়ার হয়েছে, দাগ দেওয়া লাগবে না। ক্যামেরা ঠিক করো ভাই, তুমি তো ভুলে যাচ্ছ, আমার খেয়াল করা লাগতেছে সবকিছু। এই পর্যন্ত আসবেন, যদি আপনারা এই পাঁচটা রাউন্ড ঘুরে না দিতে পারেন, আবার এই পাশে চলে আসবেন। দাও চোখ দাও বুঝতেছে, দাও। দেখেন দাগ কিন্তু আপনারা এমন থক থক করে মারেন, কিন্তু এমন করেন দাগ দেওয়ার সময়, দাগ দিতে হবে একটানে, তাহলে ওটাই দাগ হয়। বুঝছেন না? বুঝেন নাই? দেখেন এখানে ওই যে এই জিনিসটা কিন্তু এখনো পারেন না আপনারা, দেখছেন মেশিন কেমনে বসাইছিলাম, দেখছেন একবার পারফেক্ট ভাবে কাটতেছে না? এটা তো কয়বার কাটতে হয়, যদি এমনি কাটতাম কয়বার কাটতে হয়? আমরা যে ব্রেক করে তো যে বাংলা আইবই কে আইবো না কি লিখে প্রথম মেশিন এমনি বসাইবেন, তারপর চিন্তা করবেন যে আস্তে আস্তে নিবেন, কন্ট্রোলে রাখবেন। করতে গেলে এটা এমনি মারতে গেলে উপরে তো যাইবো। যাইবো আমি ভিডিও দিতে একজন হারবো না। এমনি দেয় না ভাই। ভালো এটা সময় লাগবে। এমনি মারতে গেলে বক্কলে উপরে তো যাইবো, তখন এটা মিলে। ওই যে এবার জিরো মেশিন নাও, এবার বুঝছেন যে কত লাইন পার্থক্য রাখছি আমরা। 2 কিন্তু এই পর্যন্ত কাটছিলাম, এই রাইডের মধ্যে 2 কাটছিলাম, 2 এর অর্ধেক পর্যন্ত গেছি, 2ও কিন্তু কাটলে কিছু 2 এর চুলো কাটে ফেলছি, কিন্তু আমরা কি বড় করতে হবে ওটা আমরা এখন ইয়ে দিয়ে করবো, জিরো মেশিন দিয়ে সঠিক ভাবে। তো এবার এখানে যে কাটছি না, এটা কিন্তু কম হলেও 1 আঙ্গুল পরিমাণ লাগবে, আঙ্গুল ছোটটা হোক একবারে, বড়টা না হোক, ছোটটা হলেও 1 আঙ্গুল একটা লাগবেই, বুঝতে পারছি না? এবার এই বড় চুলের থেকে নেব, আপনারা কিন্তু এমনি মেশিন বসান, এমনি না, দেখেন বুঝছেন না? বুঝেন নাই? চুলগুলো ঢুকাই দিলে যে ভালো হয়। এমনি দিলে অনেকবার মারতে হয়, অনেকে মারতে হয় বা কিছু আবার এই যে দেখা যায়, শুধু দেখা যাবে তোমাদের তাকি যায়। এই যেমন করে একটু ঢুকাই দিলে হয়। আর একবার যদি আমরা ভিতর দিকে ঢুকাইতে পারেন এমন ব্যথা পাইবা, দেখো এটা কারে জানি কালকে শিখাইছিলাম আমি, কারে এই দেখেন প্রথমে মেশিন বসা দেবো, তারপর দেখতে হবে কত ডালে আছে, যদি এগুলো বড় থাকে তাহলে আমরা একটু ডাল বেশি করতে হবে, আর যদি এগুলো ছোট থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। দেখছেন গেছে জায়গা কিন্তু পুরো ছোট বানানো যাবে না, পুরো যদি জায়গা ছোট বানালে কিন্তু আমরা প্যারার মধ্যে পড়ে যাবো। এবার কি আমি 900 809 দাও সদীপ, তুমি কমপ্লিট করে দাও ভাই, আমি জায়গা। আচ্ছা আপনি এটা মিলা ভাই আপনি একটা সেট করে আপনি মিলা দেন মিলা নিয়ে জানেন মিলা কাস্টমার আছে স্লো দেখবো তাহলে এইটুক মিলাই দিই, তারপর না পুরোটা তাহলে এই সেটটা মিলাই দেন জাস্ট এই সেটটা আছে না, এখান থেকে এতটুকু পর্যন্ত মিলাইলাম। না আপনি পুরোটা মিলালেন, মিলা নিয়ে নিলেন ওই যে আমার শেষ পর্যন্ত সাস্তা, তোমরা সাস্তা দিতে পারবে না? মিলা আচ্ছা তো এবারে দিছি এখানে বন্ধুরা আমি একটা জিনিস বলি, দেখছেন এখানে একবারে ছোট, তাই আমরা না মেশিন না দাও, মেশিন কেমনে বসে তোমরা মেশিন বসানোর সময় ভুল করে দাও ওই দিকে। আচ্ছা মেশিন না আপনারা প্রথমে এমনি ডাইরেক্ট সোজা এমনি নিয়ে যান, এমনি হাত থাকে এমনি, মেশিন প্রথমে মাথার মধ্যে বসতে হবে, এই প্লেটটা এই যে চ্যাপ্টারের যে অংশটা আছে না, এই অংশটা প্রথমে মাথার মধ্যে এমন বসতে হবে, তারপরে মেশিন চালা দেবো। আগে থেকে এমন খাড়া করে ধরলে পুরো ক্লিয়ার আসে, তো ক্লিয়ার আসলে এখানে যে ডাউন যে ব্যাপারটা, যেমন যে ব্যাপারটা এটা কেমনে নেবেন, আপনি তো মেশিন প্রথমেই খাড়া করে ধরে রয়েছেন,
তো এমনি করে তুললে তো আরো উল্টো পাল্টা হয়ে যেতেছে, দাগ পড়ে যেতেছে মন ভাই আচ্ছা আমাদের মানে দাগ পড়ার কারণ কি এটা জানতে আপনি এটা দিলেন, একদম বেলাটা ক্লিয়ার হয়ে গেছে। আর আপনি মন ভাই, মন ভাই। বলেন বলেন। মানে আমাদের দাগ পড়ে কারণ কি? দাগ খারাপ ভাবে মিশিং করেন, ওই যে এখন তো কইলাম মানে আচ্ছা এটা কুন্ডার যে মাঝখানে রাউন্ডে দাগ পড়ার কারণ, আর উপরের রাউন্ডে আরো আছে। উপরে রান করতেছি, আচ্ছা মাঝখানে মানে কোনটা আদাটা মারা না এরপরে? এর পরের লাইনে দাগ আছে আপনাদের, এইটাও সুন্দর মতো আপনারা পারেন। আচ্ছা মানে এরপরে দাগ আর কারণটা আমি জানতে চাইছি। চলে চলে। এই যে এবার দেখেন, এবার এটার অর্ধেক করে মাঝামাঝি করে মেশিনের সেট করব। ওই যে এটার অর্ধেক দ্বারা আমি ঘুরাইলি। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, ওই যে নিছেন এটা কি অত নিছেন? অর্ধেক এটা আপনি পারেন রে ভাই। হাফের অর্ধেক হাফ। এই যে এটার অর্ধেক, এই মেশিনের অর্ধেক, এটা পুরোটা না, এটা পুরোটা না, এটার অর্ধেক, অতটুক এটার অর্ধেক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন নিছেন উপরে যেন না চলে যায়। এখন আমি মিলাইমু শুধু এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এবার অর্ধেক দিলাম না, এবার আমি কমাই দিয়ে আবার মুখটার মিলাইলাম শুধু। মুখটার একটু ধাক্কা, কিন্তু জোরে ঠেলা মারা যাবে না, এমন করা যাবে না। মিলাই তো একবার যাবে কি? সেজন্য তো আপনাদের যত মেশিন আস্তে চালাতে পারবেন তত সুন্দর শিখতে পারলেন। দেখছেন এবার মিলাইছে, আচ্ছা দেখছেন মিলা যায়, দেখা তো শুধু দেখা যায় কিনা, দেখছেন মিলে গেছে গা। এবার বুঝছেন কি লেগে আপনারা পারেন না। এবার থেকে যে ইদু দিলাম, আবার নিজের পছন্দ মতো একটা জায়গায় সেট করলাম। যেমন ভাই একটা প্রশ্ন আমি করি, বলেন। ধরুন আপনি এটা অর্ধেক ধরলেন, এটা অর্ধেক ধরলেন, এই অর্ধেক যদি পুরোটা হিমত যাই, না 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 না, ওটা তো আপনার কষ্ট হবে দ্বিগুণ, কিন্তু আপনি এইভাবে না না কইতেছে বুঝছি, দুই লাইনে কাটতে করতেছে কি। একবারে না না, ওটাতে পারবেন না, এটা ভালো। আর ভাই এখানে আবার অ্যাডজাস্ট করা লাগতে পারে। দেখছেন এটা আবার বড়, এটা আমি একটুখানি এমন করে কাটবো। আপনি এটার 100 লাইন বানাইবেন, ঠিক আছে বুঝলো কথা। এখানে 3-4 লাইন এক লগে কাম করে এটাতে, তো 3-4 লাইন একসাথে কেমন করে মারবেন? আবার দিন তো খাইলেবেন কেন না? প্রতিবার পছন্দ অ্যাডজাস্ট করা লাগবে, এটা এমনি করে পারা দেব না। দেখছেন আমি লগে লগে পাল্টা দিছি। এটা হাতের মধ্যে রাখতে, এটা হাতের মধ্যে নিজের কন্ট্রোলে থাকতে হবে। মেশিনে না না, এতটুকু রাখতে পারেন, কোনো কথা নাই। এটা নিজের টাইম, এটা নিজের পছন্দ মতো দিবেন। দেখছেন আমি একবার উপর পর্যন্ত কাটতেছি এখন, কারণ আমার উপরের লাইনটা ঠিক হয় না, সুন্দর মতো আসে না, গোলয়া। সেজন্য এটা আবার ইয়ে করতেছি, আবার জ্বালাই করতেছি। তাই এটা আপনি লাইন বানাইতে পারবেন না। এটা 4-5 লাইন এক লাইন মনে করা লাগবে। বুঝছেন সামাদ ভাই? না বুঝেন নাই? এটা আপনি প্রত্যেকটা একটা আলাদা লাইন হিসাব করলে কিন্তু ঝামেলা আছে, কিন্তু এটা এক লাইন হিসাবে নিয়ে যেতে হবে। এক লাইনে কয়েকবার কাটতে হবে। দেখছেন পুরো মেশিন খুলে দিছি, এই যে এখানে একটু লাইন সোজা করা লেগা, এই যে এখান থেকে কত এক সমান হয়ে গেছে। এটার প্রথমে ঠিক করব, তারপরে নিচের অংশ ঠিক করব। বুঝছেন না বুঝেন? সব ক্যামেরা ঠিক আছে কিনা দেখো। এবার একবার কমাই দিয়া শুধু মুখটারে মিলাই দেবো, দেখা যায় তো। এখন দেখলাম এটা উপরে লাইন ক্লিয়ার করার লেগে লিভার একবার পিছন দিয়ে মারছেন, এটা তো বড় দাঁতের মেশিন দিয়ে মারছেন। তো বুঝতে পারি বড় দাঁতের মেশিন কেন তোমাদের দেই, কারণ এটার মধ্যে যদি কোনো গন্ডগোল হয় তাহলে এটা ঠিক করা যাবে না। কিন্তু বড় দাঁতের মেশিন একটা লেয়ার মানে একটা জায়গা ফিক্সড করা থাকে, কারণ তোমরা নিশ্চিত ব্যবহার করতে পারো। কিন্তু তোমরা বারবার যদি উপরের লাইনে অ্যাডজাস্ট করতে যাও মেশিন দিয়া, তাহলে ঝামেলার মধ্যে পড়ে যাবে। বুঝছেন না? বিছানা ওটা বডি বড়, বাড়ি সব দিক থেকে বেশি। আমি বুঝছি, কিন্তু এটা 2 নম্বরের মতো ইয়াটা ছিল বড়, এখন আমরা আদাটা ঠেলা দিলাম তো নষ্ট হবে না। না কেন নষ্ট হবে? মিলাই তুলতেছে। এবার তো আমি ডালু ভাবে কাটতেছি, ডালু ভাবে তো আমি একবার উপর পর্যন্ত কাটতে পারি। আপনাদের দেখেন এমন না, এখন চুল কাটতে এখনো টিস্যু ছাড়াই তো উপর পর্যন্ত যাইতে পারি, কিন্তু আপনারা তো পারবেন না। সজীব এবার তুমি এই অংশ মিলাই দাও তো ভাই। তুমি এটা মিলে দাও, এক লাইন পর্যন্ত এতটুকু মিলাইলাম। ও দাও দাও, কেবি 26 এর সাথে 1 নাম্বার দাও। আমি নিজে করে নষ্ট হয়ে গেছে। এবারে তো গিয়া তো এখানে চুলের পাক কিন্তু অবশ্যই দেখতে হবে, কিন্তু এটা কিন্তু আমি মিস করতেছি না বারবার করে। এখন প্রথমে এইভাবে দেব, একটুখানি লিভার পিছনে দেব, একটু উপরে যাব, একটু উপরে মানে কি বর্ডার আছে না, বর্ডারে একটু উপরে যাওয়ার অনুমতি আছে আমার লিভার পিছনে দিলে, কিন্তু সামনে দিলে এইভাবে আমি উপরে যেতে পারি না। এখানে কিন্তু ডাউন আছে, কিন্তু মেশিন দেখেন নিচ দিয়ে ফাঁকা করতে দেখেন। সামাদ ভাই দেখেন, সামাদ ভাই দেখছেন? স্লোলি কাটো। আমি এটার 2 লাইন বানাই দেখাই আপনাদের জন্য। দেখছেন মেশিন কিন্তু একবার উপর পর্যন্ত কাটতে পারেন, অসুবিধা নেই। দুই যদি দাগ দুগ বানায় না, এটা উপর দিয়ে উপরে করে পানির মধ্যে চারা মারার মতো। পানির চারা বুঝেন? পানির মধ্যে আপনি চারা মারছেন না ছোটবেলায়, উপর দিয়ে জায়গা,
ঠিক পানির মতো চারা মারার মতো করে কাটতে হবে উপরে উপরে। মানে উপরে আর এগুলো কিন্তু এখান থেকে টান নিতে পারবেন না, কিন্তু টান নিবেন এখান থেকে, যেখান থেকে ঝামেলা শুরু ওইখান থেকে টান, এখানে চাপ থাকবে একটু উপর দিয়ে হালকা। মাথা থেকে হ্যাঁ মাথা একবার, মাথা ওই মাথা বাদ দিয়া, যে মাথা আমরা এরপরে কাটবো এই মাথা বাদ দিয়া। দেখা যায় শুধু দেখা দাও, ক্যামেরা ফোকাস দাও, আবার ফোকাস দাও। দেন সজীব, বুঝতেছেন? বুঝি তো ঠিকই আছে। না না বুঝতে হবে ভাই, না বুঝলে আপনার আন্দাজে মেশিন ছাড়লে কাম হবে না তো। মানে একটা সেট করে মানে সমস্যা হবে না না পুরোটা দেন, পুরোটা দিই, শেষ হয়ে পুরোটা গেছে। শেষ হলো না। আমি শুধু এটা মিলাই দিয়ে যাই, তোমরা সাইজ লিও না সবাই মিলে। এটাতে ঝামেলা, সাসা সাসি তো তোমাদের ঝামেলা নাই। তারপরে এই যে আবার আয়া কে বড় ছোট চুলগুলো আধা মারা লাগে না হ্যাঁ ভাই এটা ওইটা সুপার ডাকবা লাগে এটা মিলাই দেব। তে এবার দাও ফোমের টুকরা নাও, জারিয়ে দিতে হবে, এবার পরিষ্কার করতে হবে। এবার টমেটোটা আসলে খারাপ আছে। এবার দিছে গিয়া শুনি হবে দেখছেন এখনো কিন্তু দাগ আছে কিন্তু, সামনে দিয়ে দিছো না দিনে তো একবার দিছে। তো এবার হচ্ছে গিয়া এই যে এটা সামনে রাখতে হইব। তো এখানে সবচেয়ে বড় ভুল কি, আপনার সামনে এখানে প্রথমে যে স্লোপ মারছেন না, স্লোপে মারেন উপর থেকে উপরে কাটেন। এবার এবার এই যে দাগ না এখানে দেখেন, এখানে দাগ না এর দূর দাঁতো দিলাম দেখছেন দাগ গেছে না? উপর দিকে তুলেন না দিকে আবার না উপর দিকে কেন তুলবো? এই যে দাগ না, এই যে দাগ দেখছেন, এই যে আমরা এটা তাড়াতাড়ি করে দিকে মনে করেন আমরা ইচ্ছে মতো উড়া দূরে ঠেলি, উড়া দূরে কিন্তু ঠেলি না। দাগ যাইতেছে গা সজীব, না দেখা যায়? হ্যাঁ যাইতেছে গা। আর একটু থাকবো, ওটা হইলো ওই যে পিছনের লিভার দিয়ে হালকা হালকা করে মারিস। এটা আমি ওটা ক্রস লাইন, ওটা এমন পুরো মেশিন পছন্দ না, ক্রসে ক্রসে মারে ওটা। দিকে মারেন তো। এই দেখছেন এখানে দাগ আছে, এটা কিন্তু উপর দিকে না, কিন্তু এটা কিন্তু ভিতরে ঢুকতেছে মাথার ভিতরে। যে দেখেন মেশিন কত খারাপ করছি, মেশিন যত খারাপ থাকবো তত ভিতরে ঢুকবো, ভিতরে ভিতরে। আচ্ছা এখন আমি একটু বসেন হই, মানে আমি কেন দিছি আমি কেন দাগ করে দেখ একটা কেন দাগ পড়বো? না, না। আপনি প্রথমে তো ওই ডাক্তার খাইলাইছেন, প্রথম লাইনে তো ওই ডাক্তার ছোট বানাই নিছেন, এই যে লিভার পিছনে দিয়ে এখানে ছোট বানাই নিছেন। মানে লিভারের পিছনের দিকে দিয়া এই যে আর হালকা করে আলগা করে মারতে আর একটু এমন করে দিয়ে দেবো, এমন করে দিয়া তারপরে এই যে ভিতরে এমন করে ভিতরে ঢুকা দিতে হবে, ভিতরে ঢুকাবেন কিন্তু। আচ্ছা, এটা কিন্তু এমন না। একটা জিনিস বস বলেন। যেমন আমি ওই দিন মিলাইছি মানে আটটা ধরে ইলান দিই, একটা কথা ইলান এলেন দিলে তো আবার এই সাইড দিয়ে দাগ আসবো। আপনি এই দিক দিয়ে এমন ধরবেন না, মাথার না কাটবো না, তোমার এখানে কাটবো না, তুমি দেখো শুধু বর্ডারে 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 বর্ডারে। এটা মিলানোর সময় দেখেন আবার এই সাইড দিয়ে এমন উপর দিকে তুলে দিয়ে না, এমন কিন্তু মেশিন এখান থেকে। এটা কর্নার, কর্নারের মধ্যে কর্নার উল্টা সাইড থেকে থাকবো সবসময়। মানে ইয়াটা একটু সাইড করে দেবেন। সাইড করে দিলাম। দেখছেন এই যে এখানে ইয়া না, এই যে এখানে দাগ, এখানে উচ্চারণ দেখছেন। আপনি শিখবো যারা লন্ডন আমেরিকা আছে এরা কেমন শিখবো? বিদেশি রেখে তো ভাঙ্গা ভাঙ্গা করবো নাকি, ওরা করবো একের পরে দুই মারো, দুইয়ের মরো তিন, চুমচা মাঝখান দিয়ে এতজন ঝামেলা সেগুলো করবো ভাই, ওরা জীবনে করবো না ভাই। 30,000 টাকা দাও তাহলে তাড়াতাড়ি। হ্যাঁ নাহলে শিক্ষালয়, নাহলে পোলা মানে শিক্ষালয় ক্যামেরা ফোকাস ঠিক করো। এক সপ্তাহ পরে দেখবো যে আপনার মাথার মধ্যে কি মগজ আছে নাকি গোবর আছে। যদি গোবর থাকে তাহলে লাল খালি, আর যদি মগজ থাকে তাহলে ওয়েলকাম। এই যে এবার এসে দেখছেন এখানে পুরোপুরি দাগ বুঝতে দিতেছেন না, এমনি দেখতে সহজ রে ভাই, করতে কঠিন আছে। ওটা তো কত সহজ, কত সহজ। মাঠে নামলে বয়লা গালা লাভ দিতে ফালাই দিনে কে জানে। এই যে এর দূর আমরা কাটছি, কিন্তু পুরোপুরি ফিনিশিং আসছে এটা আমি বলতাছি না, বুঝছেন? কিন্তু কিছু করে মিলে আসছে না। এবার এমনি কেন কোনটা এমনি দিলাম, চুল কিন্তু এদিক দিয়ে ক্রস লাইনে আসছে, যেদিকে এমন করে দেওয়ার সময় কিন্তু এদিকে ভরে দেওয়া যাবে বেশি। মানে চুলা যেদিকে আমি এদিকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এতদিন পরে জানলেন তাহলে? না না জানি তো ঠিকই, মানে আবার আবার হলাম আপনারা অন্য কোথাও যাও। এই কারে তা কইলো না দাদা তো কোন জানা আগে ঠিক আছে তাহলে ওই যে আবার কেমি 2600 এক দাও। বিষয় তো তোমরা দেখলা যে মানে আপনারা দেখলেন যে কিভাবে ই হলো। এবার হচ্ছে ক্রস লাইন। তো ক্রস লাইন কেমন হয়, ধরেন এইসব জায়গা দেখেন এখনো ঘন ঘন কারো দাগ দাগ মনে হচ্ছে। ফিনিশিং আছে, পুরোপুরি ফিনিশিং আছে আশরাফুল ভাই? এদিকে একটু দাগ আছে, এদিকে দুটো আছে। হ্যাঁ কইতেছে কেন আসে না তো, পুরোপুরি ক্লিয়ার আসে না তো না না ভাই? হয়তো কে কল দিয়েছে। এখানে মাঝখানে মাঝখানে অনেক বুঝছি। হ্যালো হ্যাঁ ভাই বলো। দোকানে তো আসছি, কাজ করে, যে স্কুলে কাম করতেছি, একটু পরে যাবো আর কি দোকানে। এই কাস্টমার আছে 2 জন, তারপরে এই যে হাত দিয়ে মারতেছে।
হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এইটা রইছে হাফ দিয়ে মারতাছি কিন্তু এটা একটা নিয়ম আছে নিয়মটা বুঝতে হবে খালি হাফ দিয়ে মারলে সোজা ভরে দিলে কাম হইব না এই দেখছেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ মেশিন মাথার সাথে লাগাই নাই কদ্দুর অংশ এই শুধু কোনা শুধু কর্নার জায়গা দেখিয়া যখন আমি উপরে যাবো তখন কিন্তু মাঝখান অংশ ব্যবহার করতে পারি কম দাঁত লইলে দেখবা লাগে তোমরা এমন করে লাও আচ্ছা আমার ভাই এই যে এরকম করে দেখালেন অনেকে তো দেয় ইমুর করতে গিয়ে ওই যে আপনি সামনে দিয়ে চলে আসেন লাগাই দিব তখন কে লাগাই দিব কোথায় লাগাই দিব ধরুন আমি মারতে গিয়ে দেখা যায় এই সেটটা আমি দেখা দপকা লাগাই দিলাম তাহলে লাগাই দিলে ওটার লাগে ব্যবস্থা আলাদা ভিডিও বানাবো না দাগ হলে দাগ কেমনে মুছবেন ওটা ভিডিও বানাবো না আলাদা এখন তো দাগ করবো না এমন করে কাটলে কোনো তো পরে বুঝেন না নতুন মাল তো লাগাই দিব যদি দাগ হয় হওয়া পরে না তাহলে দাগ পড়লে দাগ ঠিক করবেন না আমাদের তো রাগ করে আমাদের তো দাগ পড়ে আমরা মুছালে লাগবে ওগুলোকে মানুষ বুঝার আগে এটা একটু মাথাও ডাবাই না এখানে এত ফিনিশিং আসবে না মাথা দেখেন এখানে লগে লগে উচ্চা এখানে লগে লগে থাকবে কি দাগ নাই মাথা উচ্চা থাকার কারণে এমন মনে হচ্ছে বুঝতে পারছি না বুঝতে ধরা আছে এখানে উচ্চ অংশ দেখা এটা ইয়া করতে পারছি কি তুষার যাও ওই যে ওর কাপড় চোপড় বান্ধব আমি আসতেছে 1 মিনিট শেষ আমার এই যে দোকান খুলে ওর কাপড় চোপড় বান্ধব এটা কিন্তু বেশিরভাগই কিন্তু মিলে গেছে গা এর শুধুমাত্র যে অংশ কালো আছে শুধু সেই অংশের মধ্যে একটু একটু করে দিবেন বুঝছেন না বুঝেন সমাজ ভাই এটা যে একবারে মারতে হবে এমন কোনো কথা নাই যদি আপনি ভালো ক্লিপ পান ভালো মেশিন পান তাহলে কিন্তু এটা ঠিক করতে পারেন মাথা শেপের উপরে ডিপেন্ড করে যদি মাথা অতিরিক্ত ডালু উঁচা নিচে না থাকে তাহলে কিন্তু এটা মারতে হয় না বেশিরভাগ সময় বুঝছেন আশা করি বুঝছেন না বুঝেন নাই এবার জিরো মেশিন গান এই কর্নারটা কেমন করে কাটতে হয় এটা দেখাই দিয়ে যায় আরে বেটা ক্যামেরা কই ভিডিও করতেছস বুঝি না কিছু আন্দাজ আছে গা সারা জীবন কোনটা এটা তো অরিজিনাল ওর মাথার দাগ ধরেন আধার কার্ডে কইরা শুনুন তো ভাই আপনি ওদিকে যান তো গ্লাস দেখি তো ওদিকে যান গ্লাস হিসাবে এখানে একটা দাগ আছে সবগুলা কিন্তু আমরা কাছ থেকে দেখতে পারি আমি বারবার করে বলতাছি কিন্তু যেটা না দেখি ওটা গ্লাসে দেখা গেলে তখন কালো অংশ দেখতে পারবেন না এবার হইছে না এবার ঠিক আছে ওইসে দেন এবার ইয়ে দাও ওই কি জানো জিরো মেশিন দাও তারপর জিরো মেশিন কলম দেন আমি এল শেপ দেখাই রাউন্ড শেপ না এল শেপ বুঝছেন না শুধু কোনটা কত গেছে ওই যে সামনে এসে দাঁড়ান আপনি বারবার সোজা আসলো সোজা গেল দেখছেন এল এই এল এর আমরা কর্নার বানাবো দেখেন প্রথমে মেশিন এখানে রাখবেন দেখেন একবার দুবার এবার এই জায়গাটারে গোল বানাইতে হবে শুধু তাহলে তো প্যারা কম যদি এমনি পুরোটা গোল বানাইতে তখন না কষ্ট বেশি আমি উল্টা পাল্টা জায়গার কারণে আমি শক্তি পাচ্ছি না সঠিক জায়গা দাঁড়িয়ে শুধু ক্যামেরাটা খেয়াল করো এই যে এবার আমি পজিশন পাবো 1 তাহলে আমাদের কতটুকু জায়গা গোল বানাইতে হয় একটুখানি অল্প হাওদা বন্ধ এবার এখান থেকে মেশিন ভরে দিলাম এক আগে লেখান দিলে ওটা কঠিন এই পাশে আলাদা হিসাব এবার দাঁড়িয়ে দেখেন ওইছে কিনা এবার কিন্তু পারফেক্ট যে আইছে তা কিন্তু না দাঁড়ানো দেখাইতেছি দেখা যায় সুন্দর পারফেক্ট হয়েছে এবার বুঝছেন না বুঝেন না দেখেন প্রথমে মেশিন এখানে রাখলেন ফলাইলেন পরের লাইনে এই পর্যন্ত আনলেন এই যে এমনি কিন্তু এমনি সোজা না কিন্তু এমন সোজা না সোজা হলে কিন্তু কোনা তারপরে একটুখানি এদিক দিয়ে ছাড়লেন অথবা এমন করে এই যে এই মাথার লগে মিলে কয়েক ধাপে তমাম ভাই এখানে এই যদি এই ফোন তোমরা আনে তো বেলার দিকে এবার আপনি তো আগে গোল করে দেবেন ভাই বেলার দিয়ে না বিলেট দিয়ে যাবে না ভাই মামুন ভাই মেশিনে কর মামুন ভাই হ্যাঁ, হ্যাঁ। প্রথম তো দিছেন ইলাম দিছেন এরপরে আবার যেন ইলাম এরকম দিছেন না অমনে লাগে না তো লাস্টে দিছেন আপনি অমনে কি লাগে শুধু লাগে এই যে উনি বলতেছে আবার এইভাবে দিতে না না এই যে একটু দিবেন শুধু এখানে একটা আঙ্গুলে কেজি এখানে একটা আঙ্গুলে কা আমি এটা ধরছি কি শুধু একটুখানি এই যে এখান থেকে এই যে এখানে একটা আঙ্গুলে কেজি চেয়ারের মধ্যে আগে বইতে হইব ওই যে এমনি বইয়া তারপর এমনি কর্নার ভাঙার পরে এটা কিন্তু পরিষ্কার করে নিতে বলে কিন্তু মজা পাবেন না যদি সুন্দর হয়েছে এই জিনিসটা দেখতে পেলে কাস্টমারও খুশি হইব আপনি খুশি হবেন কাস্টমার এই জিনিসটা দেখতে পারবো তখন আপনার দক্ষ কারিগর মনে করবো আমি যখন এভাবে এটা কাটি না তখন ওর লগে আর কোনো কথাবার্তা বলা বন্ধ করে দেয় তখন যখন প্যান করছে প্যান নিয়ে বন্ধ কেন কথা সুদীপ এটা খুব কম পোলাপানে পারে বিদেশিরা কেমন পারে জানি না কিন্তু দেশিরা খুব কম পারে এদিকে ছোট করার জন্য না ঠিক আছে এদিকে থাকতে হবে তো নাহলে এই চুলা এসে মিলবো কই এখানে তো দুইটা লয়ে যাবো চুলের কাটি এই পাশে না অনেক সময় তো আবার ওটা কাটিং প্রকার ভেদে আলাদা হইব ছোট বাচ্চাদের হিসেবে আলাদা বড় মানুষের হিসেবে আলাদা এখন আপনি একটা ভলিউম চুল চান না এখানে মিলে আসুক না এখানে আলাদা করে দেখ সেটার মতো এই সাইড মিল না তো এই সাইডের এদিক দিয়ে চুল বড়ই থাকবে কোনো সুবিধা নেই তো ওটা ঠিক আছে এইভাবে যখন
খারাপ ব্যাগ আছে এখন এই ফুলটা মিলে গেছে এখন ইয়া দেখা বুঝতে পারছি মিশরা মিলতে দেব হইছে এবার সবাই সামনে দিয়ে দাঁড়ান একটা থাম্বনেলের ছবি নিই তো বন্ধুরা আপনারা দেখেন কেমন হয়েছে আশা করি আপনারা এখান থেকে মজা পাবেন ও এই পাশে রাউন্ড কাটিনি সুযোগ দাও তো ভাই ওইদিকে দুইটা কিন্তু দুই রকম কিন্তু আমি ভালো মতো বুঝাইতেছি ধরো আর ধরো দুইটা দুই রকম ওই বাড়ি খেয়ে বেড়া ভাই তোমরা একটু সাইড কিন্তু একরকম সাইডটা বুঝাই বলা যায় দুই পাশে চুল কিন্তু দুই রকম দেখেন এদিক দিয়ে কিন্তু চুল কম এদিক দিয়ে কিন্তু একটু চুল বেশি সদীপ হ্যাঁ আমি জলদি করো হইছে এবার ভিডিও তো দিতেছে ক্যামেরার মাঝখানে ফ্রেম মাঝখানে নিয়ে আসো হইছে সীতাটা দিয়ে দেন সীতাটা কি দিলে সেটা সেটা পরে আগে এটা কাটাল সেটা পরের দিন থেকে সেটা দে এই যে আবার দেখেন দেখা যায় মারো এবার দিছে দেখলো এবার দিছে কি এই যে এখানে মিশিংটা প্রথমে রাখলেন আস্তে করে ছেড়ে দিলেন বুড়ো যেন না কাটে দেখছেন একবার সোজা কাটছি কিন্তু সোজা দেখা যায় আরে ভাই তুমি একটু তার ছিঁড়ে হয়ে গেছো এখন ফোকাস যেখানে এখানে ফোকাস থাকবো এই যে এবার দেখছেন প্রথমে আমরা ছেড়ে দিয়েছিলাম না এবার চোখের এখানে আট দিবেন কিন্তু আপনি কিন্তু এই পাশে দাঁড়াবেন কিন্তু এই পাশে দাঁড়ায় এটা চেষ্টা করবেন না কাস্টমারের সামনে আসতে হবে পুরোপুরি সামনে এই যে এইভাবে মুখোমুখি আসতে হবে এরকম বেকা এই যে চেয়ারের হাতের মধ্যে এই যে দেখছেন যে ঠেক দিছি কিন্তু যেন আমি সামনে না চলে যাই এবার টানে ধরতে হবে এর দূর দিতে হবে শুধু এবার শুধু একটুখানি কর্নার আছে বুঝছেন না বুঝা নেই আমাদের বেশি ঘুরান লাগছে যদি এমনি পুরোটা ঘুরাইতাম তাহলে কি একটা প্যারা ছিল না এত পুরো কি জায়গা আছে যেখানে পুরো ঘুরে নিয়ে আসতে পারবো নাই আবার এটার কিলিং করো এখানে যদি পেট থাকে তাহলে পেটটা আস্তে করে একটুখানি কমাই দিলে এই যে ফর্মটা করে লো ধরো কেমন লাগছে ভালো লাগছে খুশি হয়েছেন না খুশি নাই এটা কিন্তু দাঁড়ানোর পজিশনের উপর নির্ভর করে কিন্তু হালকা কেসিটা দেওয়া হবে হালকা কেসিটা কেসিটা দিয়ে আকার দেওয়া হবে বাইরে দিই আজকে সুন্দর আচ্ছা সদীপ সরো বাড়ি খেলে সরো এই পাশে আসো তোমরা এই যে সামাদ ভাই চলে যেতেছেন কি চলে আসো রাজু কোথায় সজীব কোথায় এই পাশে দাঁড়ান তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় তো আপনারা দেখলেন চুলটা কিভাবে কাটলাম আশা করি আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগবে আর আপনারা যারা জয়েন করতে চান আমরা এক সপ্তাহ পরে নতুন ব্যাচ নেব ওদের সবাই ট্রান্সফার করে দেবো অন্য জায়গায় আমার টার্গেট আছে এই সপ্তাহের ভিতরে নতুন ব্যাচ নেব তো সপ্তাহখানি গেলে কিন্তু আমরা নতুন একটা বেশ সাজাতে পারবো ওই যে ওরা কিন্তু কত আগে দেখছো এক মাসের কাম কিন্তু একদিনই করে লেছে কারা গদিয়ালা যারা ছিল ওই যে কেজি পার্টি যারা ছিল মোটা বডি বিল্ডার ডিবি পার্টি ওরা এক সপ্তাহের ভিতরে পুরো একদিনের ভিতরে পুরো এক মাসের কাম আগে গেছে হ্যাঁ বডি বিল্ডার আর কি সবগুলো একরকম পুটকা পাটকা তো ওরা এক মাসে তাহলে আমরা নতুন ব্যাচ নেবো সপ্তাহ 10 দিন পরে আবার নতুন ব্যাচ ইয়া করতেছি বর্তমানে আমাদের 15 জন আছে হ্যাঁ ভিডিও হইছে না এটা তো তারা দেখবো আমাদের বডি বিল্ডার বলে আশা করি আপনাদের ভালো লাগবে কাস্টমার চলে আসছে নাহলে আমি এগুলো সেভ করে আপনাদের দেখাইতাম তাই এটা সেভ করে ওরা নিজের সেভ করে দেবো সব তুমি ওদের নিয়ে তোমাদের দোকানে চলে যাও এটা আমার ছোট ভাই এদিকে আসো ওর নিজের দোকান আছে আমি দোকান খুলে দিছি ওইখানে এখন 3-4 জন পাঠাই দেবো যারা ওইখানে যায় প্র্যাকটিস করবো আর এই এমন না যে 1 ঘন্টা ক্লাস করার পর আপনার বাসা চলে যাবেন এখানে সারাদিন কাজ করার সুবিধা আছে তা আপনারা এখান থেকে আসলে ইনশাল্লাহ ফেরত যাবেন না ভালো লাগছে ভাই ভালো লাগছে আপনার কদিন হয়েছে কেমন লাগতেছে এটা কোন ভাই আমার তো প্রায় 5 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনি আজকে ভর্তি হয়ে যাবেন গা জি আজকে ভর্তি হয়ে যাবেন আর ওই মালগুলো কই আর 3টা কই আর সবাই আসবো আজকে সবাই যে ওনার 5 দিন হয়ে গেছে আজকে ওনারা ভর্তি হবো তো আমার কাছে একটা সুবিধা আছে কি আপনি কাজ যখন হাতে ধরতে পারবেন যখন বুঝবেন যে আপনি নিজে পারবেন তখনই কিন্তু ভর্তি হতে পারতেছেন আমার এখানে কোনো দোকানবাজি কিন্তু না তারপরে অন্যান্য ছেলেরও চাকরি দিয়ে দেবো তারপর আমি টাকা নেবো আপনার কাজ করবেন আমি ফ্রি টাকা নেবো ওই যে বন্ধুরা আজকে এখানে বিদায় ভালো থাকবেন সবাই হোয়াটসঅ্যাপ গাইস কি জানেন কয় গাইস ম্যাচ কইতে পারি না ভাই ভাইদের কই ভালো থাকবেন সবাই আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা কাজে রাখবো